কি নাম তোমার? নাবিল সুরাইয়ান। তোমার নাম কি? নিহার ইসলাম জিয়াদ। আচ্ছা, আমি কাকে আগে ধরবো, জিয়াদকে আগে ধরবো নাকি তোমাকে? আচ্ছা, জিয়াদকে আগে ধরি। জিয়াদ, তুমি বলো তো, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মানে তিনি নবুয়তটা পেয়েছেন কত বছর বয়সে? 40। আরে মাশাআল্লাহ, তুমি তো পেরে গেছো। আচ্ছা, একটা প্রশ্ন গেল, তিনটা প্রশ্ন করব। আর দুটোর মধ্যে যদি আর একটা পারো, তোমার জন্য এই চমৎকার বই কিন্তু থেকে গেছে। হ্যাঁ, এটা ঠিক পিছনে সুকুন থেকে প্রকাশিত হয়েছে। তাহলে চলো আরেকটা প্রশ্নে যাই। হ্যাঁ, সিরাত থেকে। আম, আমাদের উম্মুল মুমিনিন যারা আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ, তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস আমরা কার থেকে শুনতে পেয়েছি? কে সবচেয়ে বেশি হাদিস আমাদের কাছে পৌঁছেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার স্ত্রীদের মধ্য থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, কারণ এই যে দেখো, এখানে কিন্তু একটা সুন্দর নামও আছে। আমি এটা দেখেই প্রশ্নটা আমার মাথায় আসলো। তুমি তো দুইটা উত্তর পেয়ে গেছো, তার মানে তোমার জন্য বই কনফার্ম। তোমার কি আনন্দ লাগছে? অবশ্যই। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্নে যাই। তিনটা প্রশ্ন যেহেতু, যাবো যাবো কিনা বলো? আপনি যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বলবা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, যিনি অনেক বেশি নবীকে স্নেহ করতেন, আগলে রাখতেন কুরাইশদের অত্যাচার সবকিছু থেকে। হ্যাঁ, একজন চাচা, কিন্তু তিনি মুসলিম হননি। চাচার নামটা কি তোমার মাথায় আসে কি না, একটু বলো তো। আচ্ছা, তুমি না পারলেও কিন্তু তুমি একটা বই পেয়ে যাচ্ছ। চমৎকার একটা বই তোমার জন্য। এই যে বইটা, সেটা হচ্ছে, সেখান থেকে তুমি অনেক গল্প জানতে পারবে, অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এই বইটি তোমার জন্য। ঠিক আছে, বইটি আমরা সুকুন এর পক্ষ থেকে তোমাকে উপহার দিচ্ছি, সুকুন কিডসের পক্ষ থেকে। আমি কি তোমার কাছে যাব, তুমি উত্তর দিবা? আচ্ছা, তোমার জন্য একটা সহজ কিছু প্রশ্ন, ঠিক আছে? তোমার হাসি দেখেই তো মনে হচ্ছে তুমি আগেই জিতে গেছো। প্রশ্ন কি করা লাগবে? আচ্ছা, ঠিক আছে, বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন অনেক দিন, তাই না? তারপর তিনি আরেকটা জায়গায় হিজরত করেন এবং সেখানে তিনি তারপর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তুমি আমাকে বলো, ওটা জায়গাটার নাম কি? মদিনা। আহ, তোমাকে বলে দিছে? মদিনা। তোমাকে কি বলে দিছে ভাইয়া? এই মিথ্যে বলা যাবে না। বলে দিছে, তাই না? আচ্ছা, তুমি পেরেছো উত্তর। এরপরে এগুলি বলা যাবে না, ও কিন্তু নিজেই পারবে। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন না এগুলি। আচ্ছা, তুমি বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, তার জন্মের জায়গাটার নাম কি? মদিনা। না, এই যে একটু আগে আমি বললাম না, আমার প্রশ্নেই কিন্তু উত্তর ছিল। বলো, কোথায় আমরা কোথায় যাই, কাবা শরীফ কোথায় বলো? মক্কা শরীফ। এই তো তুমি পেরে গেছো। আমি তোমাকে বই দেওয়ার জন্য কত চেষ্টা করতেছি, দেখছো? তাহলে দুইটা উত্তর, দুইটাই তুমি পারছো। ঠিক আছে, কিন্তু বলে দিতে হয়েছে। তোমাকে খুশি রাখবার জন্য আমরা তোমাকে আরেকটি বই উপহার দিচ্ছি। এই বইটি নাও তুমি। কেমন লাগছে বই পেয়ে? ভালো। আরো সুন্দর করে বলো। ভালো। তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সামনে কোনো কুইজ পেলে তুমি অংশগ্রহণ করবা, ইনশাআল্লাহ। আর তোমার মতো যারা আছে তাদেরকে উৎসাহিত করবা। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ তোমাকে।